শুভ বিকেল। আমরা চলে এসেছি নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি, যা শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরে অবস্থিত। এখানে শুরু হয়েছে শব্দ রঙে জাগরণ জুলাই স্মরণে একক ক্যালিগ্রাফি প্রদর্শনী। আমরা এখন প্রবেশ করব। এখানে থাকবে অনেক গুণীজন, একটু পরে উদ্বোধন হবে, আপনারা সবই দেখবেন। ক্যালিগ্রাফি করেছেন মুফাসসির আহমেদ ফরাজি। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আমার আর অধিক আগ্রহ আর তর সইছে না। চলুন আমরা চলে যাই ভিতরে, এই দেখতে থাকুন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আজকের এই একক ক্যালিগ্রাফি প্রদর্শনীর ফিতাকেটি উদ্বোধন করছেন ডক্টর মাহমুদুর রহমান, সম্পাদক দৈনিক আমার দেশ। সাথে রয়েছেন আজকে প্রধান আলোচক প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান চারুকলা। পরিদর্শনটা করে নিবেন তবে একটা ইয়েতে যান লাইটে থেকে চলে আসি ক্যামেরা এখানে হলো যে আমরা বাংলাদেশ সাতান্ন সাল, আর এরপরে 1947 আমরা মানচিত্র পেয়েছি 1948। এরপরে 21শে ফেব্রুয়ারি হয়েছে, এরপরে 1971 আমরা পতাকা, আর সর্বোপরি 24-এ আমরা এসে মূলত আমরা স্বাধীনতার প্রাণ। এরপরে যেটা হলো এখানে মূল, সেটা হলো আমরা ন্যায় বিচার চাই। এটা কোরআনের একটা আয়াতেরই অংশ, ওই যে হাকাম তুরবাইনান নাস তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে সে সমাজের ন্যায় বিচার জাস্টিস, এটাই। আর এখানে আছে যে 17 জুলাই 2014, আর এখানে আবু সাইদের এটা স্লোগান ছিল, দাবি ঘর এটাই হলো। আর এখানে আমরা এটা মোট নাম হলো এটা টাইটেল জুলাই রেগুলেশন। বৃষ্টি না বৃষ্টি আকর্ষণীয় চেষ্টা করো অনুমতি দেওয়া হয়েছে, মেটেরিয়ালস ইউজ করে এটা করা হয়েছে। এছাড়াও এটা বদ্ধ করে আমরা পুরো বাংলাদেশে 17 বছর শেষ করা বলছিলাম, আমাদের দেশ আমাদের পতাকা এটা বন্দি অবয়বে ছিল, এটা দেখা হয়েছে। কিন্তু আলো বাহির বাহির থেকে আলো পড়তেছে, আল্লাহর বক্তব্য হলো লাথা,
কিন্তু তখন মেসেজটা হলো যে লা তাহজান আমরা হতাশ করে না, কারণ কি ইন্নাল্লাহ মা'ানা, কি আসছে কারণ তোমাদের সাথে আল্লাহ আছে। এটা একটা এটা আমার পারিবারিক এটা একটা ফ্যামিলি, আমরা কোথা থেকে আসলাম এই বিষয়টা ঠিক আছে। ওকে, এখন মনে হয় সময় মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে। দেখে শ্রোতৃমণ্ডলী, আজকের এই নান্দনিক আয়োজনে আমরা মহাপুরুষ গ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত শুনব মনিরুল ইসলামের কাছ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى সম্মানিত উপস্থিতি, এখন আমরা কথা শুনব যিনি এই আর্ট গ্যালারিকে রাঙিয়ে তুলেছেন। সপ্তরঙ্গে জাগরণ আজকে একক প্রদর্শনী সম্মানিত প্রধানমন্ত্রী, দৈনিক আমার দেশের সম্পাদক, লিপি, সাংবাদিক, শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক আমার শ্রদ্ধাভাজন ডক্টর আব্দুস সত্তার স্যার, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শিল্পবোদ্ধা যারা এসেছেন, সাংস্কৃতিক কর্মী যারা এসেছেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, জুলাই মাস চলছে। আমার এই প্রদর্শনীর নামই আমি দিয়েছি জুলাই স্মৃতিকে সামনে রেখে সপ্তরঙ্গে জাগরণ। আমরা মূলত একটা সমৃদ্ধ জাতি ছিলাম, স্বাধীন ছিলাম। 1757 সালে আমরা পলাশীর প্রান্তরে জিঞ্জিরাবদ্ধ হয়েছি, পরাধীন হয়েছি। এরপরে আমাদের 1947-এ আমরা আমাদের নিজস্ব মানচিত্র পেয়েছি। এই মানচিত্র কিন্তু 71-এ হয় নাই। আমরা 71-এ শুধুমাত্র পতাকা পেয়েছি, আর
2024 সালে আমরা কিন্তু মুক্তভাবে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার, 21শে মনোপরান্ত শিল্পী, সাবেক চেয়ারম্যান চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্মানিত উপস্থিতি, আজকের এই ক্যালিগ্রাফি প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এখন প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার নামের সামনে মজলুম শব্দটি জড়িত। ফেসিবাদের দীর্ঘ সময়ে যিনি ফেসিবাদ দ্বারা নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরিয়েছে যার শরীর থেকে, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মাহমুদুর রহমান, সম্পাদক দৈনিক আমার দেশ। মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব মুফাসসির আহমেদ ফয়েজের একক ক্যালিগ্রাফি প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ আলোচক, সম্মানিত প্রধান আলোচক, অন্যান্য আলোচক এবং উপস্থিত শিল্পমন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সম্ভবত প্রধান অতিথি হিসেবে আমাকে মানায় না, কারণ আমি চিত্রকর্ম বুঝি না। আমি খানিকটা লেখালেখি করি, সেটাও খুব দুর্বল সাহিত্য চর্চা। আমি বলতে গেলে সাহিত্যের ছাত্র নই, অন্যান্য বিষয়ে লেখাপড়া করেছি, তবে সাহিত্যের প্রতি অনুরাগ আছে সেই বাল্যকাল থেকে। তার একটা কারণ বোঝা এটা যে আমার মা সাহিত্যের শিক্ষক ছিল, বাংলা সাহিত্যের শিক্ষক ছিল। তো সেই কারণে সাহিত্যের প্রতি আমার একটা স্মৃতি আছে, বেশ ঘনিষ্ঠ প্রীতি আছে। আর ছবি আমি খুব পছন্দ করি, বুঝি না বলতে কোনো সমস্যা নাই, কারণ জীবনে অনেক কিছুই তো বোঝা হয়। ক্যালিগ্রাফি ভালো লাগে আমার। তাদের রং ধরে দিয়ে জুলাইয়ের নামের গল্প রচনা করে তারা নিজের কবিতা রচনা করছে। আমাদের জুলাইয়ের নামের বিভিন্ন কথা আমার একটু আগে সরকার বলছিলেন আমার নামি নামের কথা। দেখলেন আপনি দেখতে দেখতে এক্সিবিশনটি শেষ করে ফেললাম। এখন বের হওয়ার সময় হয়ে গেছে। দেখলেন আজকে ক্যালিগ্রাফির উপরে এক্সিবিশন। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।